24 ঘন্টায় কিছু বিশেষ টাইম আছে যে টাইমে দোয়া কবুল হয়। মুখ থেকে যেটা বের করবেন সেটাই কবুল হয়ে যায়। সেজন্য আল্লাহ রাসূল মা বাবাকে, মুরব্বিকে, বড়দেরকে, মানুষকে নির্দেশ দিয়েছেন, খবরদার কাউকে বদদুয়া লানত দিও না। কারণ মা তো জানে না দোয়া কবুলের টাইম কোনটা। রাগ করে ছেলেকে একটা বলে ফেলছে, যদি কাহিনী বশত সেটা দোয়া কবুলের টাইমে পড়ে যায়। সেজন্য অনেক সময় দেখবেন বাস্তব ঘটনায় মুরব্বী মা বাবা মুখ থেকে বলেছে রাস্তায় মরে যেতে পারোস না, দেখা যায় সে ওটা দোয়া কবুলের টাইম ছিল। তো সেজন্য নবী রাহমাতুল্লিল আলামিন বলেছে রাগকে কন্ট্রোল করো, হিংসাকে দমিয়ে রাখো। মানুষের জন্য মুখ যদি খুলতে হয় সেটা দোয়ার জন্য খুলিও, কল্যাণের জন্য খুলিও। তুমি অন্যের কল্যাণে দোয়া করবা, আল্লাহ তাআলা তাকেও দান করবেন, তোমাকেও দান করবেন। সুবহানাল্লাহ। তো দোয়া করতে হয় সব সময়, মুখ খুলতে হয় সব সময় কল্যাণের, মানুষের উপকারের। বদদোয়া করা যাবে যখনই জবান খুলবেন মানুষের জন্য, যেন আমাদের জবান থেকে দোয়া বের হয়। আল্লাহ আমাদের সেই রকম জবান দান করুক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন গরীব সাহাবা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বড় রুকের টাকা আছে, দান করে সওয়াব পাই, সদকা করে সওয়াব পাই, সাহায্য করে সওয়াব পাই। আমরা গরীব, এক বেলা আনলে আরেক বেলা খাবার ফুরাই যায়, তো ওরা তো টাকাওয়ালা, দান করে সওয়াব পাই। আমরা গরীব, দানও করতে পারি না, সওয়াবও পাইতে পারি না, সদকাও করতে পারি না, সওয়াবও পাইতে পারি না। তারা তো আমাদের থেকে আগাইয়ে থাকবে, আপনার উম্মত তারা আগিয়ে থাকবে, আমরা পিছিয়ে থাকবো। ইয়া রাসূলুল্লাহ, কোন একটা ব্যবস্থা করেন না। সাথে সাথে প্রশ্ন শুনে নবী রাহমাতুল্লিল আলামিন একটা মুস্কি হেসে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুস্কি হেসে বলে, উম্মত মন ছোট কইরো না, শুনো শুনো শুনো, কাছে আসো, শুনো। রাতের বেলা ঘুমানোর সময় 33 বার সুবহানাল্লাহ বলবা, 33 বার আলহামদুলিল্লাহ পড়বা, 34 বার আল্লাহু আকবার পড়বা। এই তিনটা জিকির যদি 33, 34 বার করো, কোটিপতি বড় রুকলা দান করে যত সওয়াব পাবে, তোমরা জিকির কাদিরদেরকে আল্লাহ সেই সওয়াব দান করে দেবে। সেজন্য রাসূল বলছেন অহংকার করো না। অহংকার করা যাবে, কাউকে হিংসা করা যাবে। মনে রাখবেন, আমরা যখন কাউকে অহংকার করি, হিংসা করি, লোভের সাগরে ডুব দিই, আমিত্ব করি, বিদ্বেষ করি, অভিমান করি, আমরা মূলত নিজেকেই নিজের ক্ষতির দিকে ঠেলে দিই। বেশিরভাগ মানুষ স্ট্রোক করে মারা যায় রাগের কারণে। ডাক্তারের কাছে চিকিৎসার জন্য গেলে যে রোগের জন্যই যান না কেন, ডাক্তারের পরামর্শ দেয় সুস্বাস্থ্যের জন্য যে টেনশন কম করেন, টেনশন কম করেন, ঠিক মতো ঘুমায়েন। তো টেনশনের কারণে তো ঘুমই হয় না। সমস্ত রোগের চিকিৎসা কোথাও নাই, এক জায়গায় আছে, সেটা হচ্ছে আল্লাহ পাকের হুকুমের উপর। বলেন সুবহানাল্লাহ। ইসলাম শুধু সওয়াবের ধর্ম নয়, ইসলাম হচ্ছে অশান্তিময় জীবন থেকে শান্তির জগতে আসার ধর্ম। ইসলাম হচ্ছে অমানুষ থেকে মানুষ বানানোর ধর্ম। বলেন সুবহানাল্লাহ। নবী রাহমাতুল্লিল আলামিন নিজের শরীরের চাদর মোবারক ঘরে রেখে একবার বাহিরে গেলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আন ওই চাদর মোবারকটা মাথায় দেওয়ার সাথে সাথে দেখলেন ঝুম ঝুম বৃষ্টি পড়া শুরু হয়েছে। সুবহানাল্লাহ। চাদর মোবারক সরাই দেখে বৃষ্টি নাই, রোদের আলো। চাদর মোবারক সরানোর পরে দেখে প্রখর রোদ। চাদর দেওয়ার সাথে সাথে দেখে বৃষ্টি। একবার তুলে একবার দেয়, একবার তুলে একবার দেয়। নবী আসার পরে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, চাদর মোবারক মাথায় দেওয়ার পরে দেখলাম বৃষ্টি, ব্যাপার কি? নবী বললেন, তুমি আমার চাদর দেওয়ার সাথে সাথে আল্লাহ তোমার সমস্ত চোখের পর্দা তুলে নিয়েছেন। সুবহানাল্লাহ। প্রতি সেকেন্ডে যে আল্লাহ সৃষ্টির উপর রহমতের বৃষ্টি বর্ষণ করে, চাদরটা মাথায় দেওয়ার সাথে সাথে তুমি সেই বৃষ্টি আজকে দেখেছো যেটা আজ পর্যন্ত কেউ দেখে নাই। বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন বলে আমার আল্লাহ আছে, তখন আল্লাহ পাক বলে, জিবরাইল একটু খেয়াল রাখিস তো, আমার নাম ধরছে তো, সে তো বেজ্জুত হতে পারে না। আমার নাম যে ধরবে সে বেজ্জুত আমি তাকে করতে দিব না, খেয়াল রাখিস। তখন আসে গায়েবী সাহায্য। চাচা জেঠা জ্বালাইলে এখানে ভয় পাওয়ার দরকার নাই। আল্লাহ যদি আপনার রিজিকের দায়িত্ব বাবা চাচা জেঠার হাতে দিত, তাহলে টেনশন করার দরকার ছিল। আপনার রিজিকের দায়িত্ব তো আল্লাহ নিজের হাতে রেখেছেন, সুতরাং কারোর সামনে মাথা নত করা দরকার। আমরা মাথা নত করবো শুধু ও নিজাম এমন কেন? আমরা চলতে কত কিছু লাগে, তখন সমস্ত সৃষ্টি উত্তর দেয়। যাদের তাওয়াক্কুল রবের উপর হয়ে যায়, তাদের পৃথিবীতে আর কারো ঠেকা লাগে না, রবেই তার জন্য যথেষ্ট। হাসবুনাল্লাহ, 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 চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা, আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল কমাই দিছি। এই ব্যর্থতা সবাইকে মানতে হবে। কোন একটা বিপদ আপদ আসলে এই পর্যন্ত কয়জনে বলছি আল্লাহ ভরসা? বলি নাই। ঠেকাই ফরার পরে বলি যে আল্লাহ ভরসা।
অসুস্থ হইলে ডাক্তারের কাছে নিয়ে যায়নি? আল্লাহ পাক বলে সেটা আগে বলো। আমি তো বলি নাই ডাক্তারের কাছে যেও না, কারণ ডাক্তারে যে জ্ঞান নিয়ে ডাক্তারি করে সেটাও তো আমি রবের দান। যারা ওষুধ আবিষ্কার করেছে সেটাও তো আমি রবের জ্ঞান দিয়ে তোমাদের উপকার করার জন্য আমি দিয়েছি। কিন্তু খবরদার, ডাক্তারের কাছে যাও আগে আমি আল্লাহকে স্মরণ করো, বাবার কাছে যাও আগে আমি আল্লাহকে স্মরণ করো, মায়ের কাছে যাও আগে আমি আল্লাহকে স্মরণ করো, বসের কাছে যাও আগে আমি আল্লাহকে স্মরণ করো। খাবার টেবিলে খাবার খাবার আগে আমি রবকে স্মরণ করো। আল্লাহ চাচ্ছে কি? আল্লাহ বলে যে তোর যা দরকার দিচ্ছি আমি দিব, তুই শুধু আমার নামটা স্মরণ রাখ। আমরা আল্লাহর নারাজি কোনটা, খুশি কোনটা সেটাই অনেক সময় বুঝি না। তো আমি আশা করব যে পরিস্থিতি আল্লাহ দান করেছেন যেভাবে, আমি যেহেতু আলহামদুলিল্লাহ বলেছি মেহমান হিসাবে, আপনারাও আমি চাইবো দিল থেকে আলহামদুলিল্লাহ বলেন। দুনিয়া কার? ওনার যা মন চাই তা করবে, আপনার আমার নাক গলানোর কোনো অধিকার। মা থেকে সন্তান নিয়ে যাচ্ছে, মামলা কোথায় থেকে দেওয়ার সুযোগ আছে? বাবার ছায়া মাথা থেকে আল্লাহ তুলে নিচ্ছে, কারো কি কোনো আন্দোলন করার সুযোগ আছে? বান্দা সর্বদা আল্লাহর মসজিদে খুশি থাকতে হয়, এটাই বিধান, এটাই নিয়ম, এটাই দরকার, এটাই দায়িত্ব। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রসুল বলছেন পরিশ্রমকারীর ঘাম শুকানোর আগে তার বেতন দিয়ে দাও। এই রকম বার্তা পৃথিবীতে কর্মীদের জন্য, শ্রমিকের জন্য কেউ দেয় নাই, যেটা আপনার আমার নবী দিয়েছেন। সুবহানাল্লাহ। সেজন্য নবী বলেছেন কর্মীর সাথে সুন্দর আচরণ করো, কারণ কর্মীদের পরিশ্রমের কারণেই দুনিয়াতে তোমরা মালিক বনে বাঁচতে পারো। কথা বলেন ঠিক কি না? অহংকার করার কোনো সুযোগ, দাম দেখানোর কোনো সুযোগ, পাওয়ার দেখানোর কোনো সুযোগ। দাম শুকানোর আগে যদি আপনি বেতন দেন, কর্মীর পারিশ্রমিক দিয়ে দেন, আপনার জন্য হক আদায় হয়ে যাবে। যদি গাম শুকানোর আগে দিতে পারে, হক আদায় হবে, সওয়াবে সওয়াব হয়ে যাবে, কারণ আপনি নবীর সুন্নতকে আমল করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আমরা মাথা ঠেকাবো দুনিয়ার কাছে না রবের কাছে? আওয়াজ দিয়ে বলেন আমাদের রিজিকের মালিক আল্লাহ। নবী একদিন আল্লাহকে বলে, আল্লাহ আমার উম্মত তো বেশি, চাকরিও থাকবে, ব্যবসাও থাকবে, দোকান বন্ধ করে মসজিদে গিয়ে যেতে পারবে না তো, আল্লাহ একটু সহজ করে দেন না। আল্লাহ পাক বলে, হাবিব আপনাকে আমি যেদিন দুনিয়াতে পাঠিয়েছি সেদিন থেকে সমস্ত পবিত্র জায়গাকে আমি আল্লাহ মসজিদ বানিয়ে দিয়েছি। মসজিদ আজকে আপনি যেখানে মন চায় সেখানে নামাজ পড়তে পারবেন, শুধু শর্ত হচ্ছে জায়গা যেন পবিত্র হয়, সিজদার জায়গা যেন পবিত্র হয়, নামাজের জায়গা যেন পবিত্র হয়। সন্দেহ লাগলে পবিত্র করে নেবেন, নামাজ পড়ে ফেলবেন। কবুল করার মালিক কে? কঠিন করেছেন না সহজ? আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনের কত দয়া আমাদের উপরে কল্পনাও করতে পারবেন না। শুধু আমরা জান্নাতে যাই সেটাই নবীর চাওয়া। সেজন্যই নবী কেঁদেছেন, 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 কাঁদছেন, কাঁদবেন। হাসরের ময়দানও রব্বি হাবলি উম্মতি বলে আপনাদের আমাদের জন্য কান্না করবেন। এবার আমি প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। জান্নাতে যাওয়ার জন্য সওয়াবের দরকার আছে না নাই? সওয়াব কামানোর জন্য হজ করার দরকার আছে না নাই? হজ করার জন্য টাকার দরকার আছে না নাই? তাহলে টাকা না থাকলে হজে যাওয়া যাবে, হজ না করলে সওয়াব পাওয়া যাবে, তওয়াফের সওয়াব পাওয়া যাবে, সাফা মারওয়া সাইর সওয়াব পাওয়া যাবে, আরাফা মিনা মুজদালিফার সওয়াব পাওয়া যাবে। তো নবী বলে, আল্লাহ আমার উম্মতের সবার তো সামর্থ্য থাকবে না, তো বড় লোকে তো টাকা দিয়ে হজ করে সওয়াব কামাই ফেলবে, আমার গরিব উম্মতের সওয়াব কই? আল্লাহ আপনি চাইলে তো সব পারেন, আপনি চাইলে সব বিধান দিতে পারেন, একটু সহজ করে দেন না। আল্লাহ পাক বলে, আপনার গরিব উম্মতকে বললেন, আপনার উম্মতদেরকে বললেন ব্যস্ত সময় থেকে সময় বের করে আদব, ভালোবাসা, মোহাব্বত নিয়ে নিজ নিজ মা বাবার চেহারার দিকে যেন একবার তাকায়, এক সেকেন্ডও যদি তাকায়, কবুল হয়েছে এমন হজের সওয়াব আমি আল্লাহ ডান কাঁধের ফেরেশতা দিয়ে লেখায় দেব। আরে যে আল্লাহ আপনাকে আমাকে মায়ের পেটে খাওয়াইছে, সে আল্লাহ আপনাকে আজীবন খাওয়াইতে পারে না? সাগরের বড় বড় মাছ দেখবেন, তিমি মাছ, সবচাইতে বড় মাছের নাম কি? তিমি মাছের ভিতর অনেক জাত আছে, সবচাইতে বড় জাতের নাম হচ্ছে নীলতিমি। নীলতিমির যেটা আজকে বাচ্চা ডেলিভারি হয়েছে, নতুন বাচ্চা, তার মাথা এই জায়গায়, ফা ওই জায়গায়। তিমি মামা বলে, তোদের খাওয়াই লেট হয়, আমাদের খাওয়াই লেট হয় না, তোদের বাজারে গিয়ে বাজার করে রান্না করে খেতে হয়, আমাদেরটা টাইমে 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 চলতে চলে আসে। তিমি মামা আমাদের এক বেলা খাবার অবর্জন করতে যা পরিশ্রম করতে হয়, কত জনের তেল মারতে হয়, কত জনের ফার্ম মারতে হয়, কত জায়গায় দৌড়াতে হয়, তোমার কিচ্ছু নাই, না বাবা আছে, না মা আছে, না চাকরি আছে, না ব্যবসা আছে, না এইটা আছে, না সেইটা আছে, ডেলি ডেলি খাবার খাও, তাও আবার টনে টনে, ব্যাপার কি? তখন তুমি উত্তর দেয়, আমার তাওয়াক্কুলটা সেই রবের উপরে যিনি হ বললে সব হয়ে যায়, সব হয়ে যায়। এবার বলেন খাওয়াই কে? আল্লাহ।
যখন আমি আমার মায়ের পেটে ছিলাম 6 মাস আমার মায়ের স্তনে কোনো দুধ আসে নাই, 7 মাস দুধ আসে নাই, 8 মাস দুধ আসে নাই। যখনই আমি দুনিয়াতে আসলাম, যখনই আপনি দুনিয়াতে আসলেন, ডাক্তার বলল আমার বাবাকে, আপনার বাবাকে সন্তানের জন্য এমন একটা খাবার আনেন যেই খাবারে বিন্দু পরিমাণ ভেজাল নাই। ডাক্তার আমার বাবাকে, আপনার বাবাকে বলল এমন সন্তানের জন্য এমন খাবার আনেন যেটার মধ্যে বিন্দু পরিমাণ ভেজাল থাকতে পারবে না, যেটার মধ্যে প্রোটিনের অভাব থাকতে পারবে না, যেটার মধ্যে ক্যালসিয়ামের অভাব থাকতে পারবে না। ক্যালসিয়াম 1 ইঞ্চি বেশিও হতে পারবে না, 1 ইঞ্চি কমও হতে পারবে না। প্রোটিন একটু বাড়তেও পারবে না, একটু কমতেও পারবে না। সেটার মধ্যে শক্তি থাকতে হবে, সেটার মধ্যে বিভিন্ন কোয়ালিটি থাকতে হবে। এবার আপনার বাবা, আমার বাবা আমাদেরকে খাওয়ানোর জন্য সারা বিশ্ব ভ্রমণ করেছে, এমন খাবার। বড় বড় শপিং মলে গিয়েছে, এমন খাবার। আমেরিকা গেল, এমন খাবার। সারা পৃথিবী ঘুরে ব্যর্থ হয়ে আমাদের বাবা যখন ঘরে এসে মন খারাপ করলো, মা জিজ্ঞেস করে স্বামী গো মন খারাপ করলেন কেন? বলে যে আমার সন্তানের জন্য আমি খাবার জোগাতে পারি নাই। এমন ফ্রেশ খাবার, নির্ভেজাল খাবার কোথায় পাবো সেটাই তো জানি না। যে সমাজে, যে দুনিয়ায় বাতাসটাও দূষিত, সেখানে খাবার তো নির্ভেজাল প্রশ্নই আসে না। মা মুস্কি হেসে, আমার বাবা, আপনার বাবা, আমাদের মা বাবাকে বলে স্বামী গো টেনশন করেন না, খাবার এখানেই আছে। আমি সারা দুনিয়া ঘুরলাম, খাবার পাই নাই। খাবার হসপিটালে, ঘরের মধ্যে। মানে কি? বলে যে যিনি পাঠিয়েছেন উনি রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। আচ্ছা সত্যি করে একটা কথা বলেন, ছোট বাচ্চা, 1 দিনের বাচ্চা, শিকার মতো কোনো জ্ঞান, বুঝার মতো কোনো জ্ঞান তার আছে? সে প্রস্রাব চিনে, পায়খানা চিনে, আগুন চিনে, কি করতে হয়, কোনটাকে কিভাবে মেনটেন করতে হয় জানে। কিন্তু বাচ্চাটাকে যখন মায়ের বুকের মধ্যে বোটাটা মুখে দিল, শোষা শুরু করে দিছে। আমার মায়ের স্তন মুখে নেওয়ার সাথে সাথে অটোমেটিক, বয়স মাত্র 3 ঘন্টা, ডাইন বাম কিচ্ছু জানি না, কিন্তু চুষলে যে খাবার আসবে জানালো কে? রব বলে যে আমি খাবার দিলাম, আমি শিখাই দিলাম, আমি জানাই দিলাম বান্দারে তোর রিজিকের দায়িত্ব আমার। মা আপনি কষ্ট করবেন না, আর কে করবে কষ্ট? আপনি যদি সন্তানের জন্য কষ্ট না করেন তাহলে আর কে করবে? কারণ মায়ের মতো তো পৃথিবীতে আর কেউ ভালোবাসে। যাদের মা নাই, যাদের বাবা হারিয়ে গেছে, তারাই জানে মায়ের দাম কেমন, বাবার দাম কেমন। যাদের মা বাবা বেঁচে আছে, আমরা যেন মা বাবার সর্বোচ্চ সেবা করতে পারি, আল্লাহ সে তৌফিক দান করুক, বলে না আমি। ইমানদার ভাই একটু খেয়াল করবো, আমরা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, দুনিয়াতে পাঠিয়েছেন একটা লক্ষ্য শুধু, সেটা হচ্ছে আল্লাহকে রাজি করে, খুশি করে কবরে যাওয়া। এছাড়া আমাদের আর কোনো কাজ, আর বাকি যত কাজ আছে জীবনের, সেগুলো হচ্ছে আমাদের অপশনাল। কিন্তু আমরা বোকারা অনেক ক্ষেত্রে অপশনালকে খুব ইম্পর্টেন্ট দিয়ে ফেলি, ইম্পর্টেন্ট জিনিসটাকে অপশনাল বানিয়ে ফেলি। যেমন চাকরি করাটা, চাকরির ছুটি নাই, দরকার হলে নামাজ বাদ যাক, কিন্তু মূলত নামাজটা ছিল ইম্পর্টেন্ট, চাকরিটা ছিল অপশনাল। এবার আমার ভাই আমাকে বলবে, ভাইয়া আমি যদি নামাজটা পড়ি আমাকে তো বসে বের করে দিবে, বেতন বন্ধ হবে, পরিবারে খাওয়াবো কি? আমি শ্রদ্ধার সাথে বলি, মনে রাখবেন, জেনে রাখবেন, অন্তরে বসায় রাখবেন, কেউ কাউকে খাওয়ায় না, সবাইকে একজনে খাওয়ায়। তিনি কে? বসে খাওয়াই না, মা বাবা খাওয়াই না, স্বামীয়ে খাওয়াই না, স্ত্রী খাওয়াই না, সবাই উসিলা দেনেওয়ালা। আর সেটার বাস্তব প্রমাণ ছিল করোনাকালীন সময়। বসে বলছে যে আমি বেতন চালাইতে পারি না, বেরো। কর্মীয়ে চিন্তা করছে আমার যদি চাকরি না থাকে, বেতন না থাকে, বাজার করব কেমনে? কিন্তু সত্যি করে বুকের মধ্যে হাত দিয়ে বলেন তো, করোনাকালীন সময়ে কেউ ক্ষুধার অভাবে মারা গেছে এমন কেউ কোনো খবর শুনছেন? খাবার অভাবে মারা গেছে শুনছেন? আল্লাহ কি খাওয়াইছে, কি খাওয়াই নাই? এখনো যে এরকম 2 বেলা 3 বেলা খাওয়াই, করোনাকালীন সময়ে রাস্তা বন্ধ, দোকান বন্ধ, অফিস বন্ধ, ব্যবসা বন্ধ, রাস্তা বন্ধ, ইনকাম বন্ধ, বন্ধ বন্ধ, সব বন্ধ, রিজিক খোলা ছিল। সেজন্য এই কথা মাথায় রাখবেন, বস দামি না কর্মী দামি যদি প্রশ্ন করেন, সে কর্মী সব বাইর করে দেন, মালিক কয়জন আছে দেখি। কর্মী যদি সবাই বলে আমরা কাজ করব না, এদের ইনকাম হতো না, এসি রুম ফালাই আইসা আপনার মতো লেবারের কাজ করতে পারবে? তাহলে সে মালিক হওয়ার জন্য কর্মীর দরকার, এটা আমাদেরকে বুঝতে হবে। অহংকার করার কোনো সুযোগই নেই। কর্মীরা যখন পরিশ্রম করে, হ্যাঁ তাদের বেতনের জন্য তারা করে, কিন্তু তারা পরিশ্রম করে প্রোডাকশন দেয় বলে সেটা আপনি বাইরের দেশে বিক্রি করে আপনি ডলার কামাচ্ছেন। কর্মীরাই যদি কাজ না করে, আপনি বস হবেন কেমনে? আপনি মালিক হবেন কেমনে? ফ্যাক্টরির মালিক হবেন কেমনে? আপনাকে ফ্যাক্টরির মালিকানার সম্মান অর্জন করতে গেলে কর্মী লাগবে। এবার বলেন বস কয়জন? ফ্যাক্টরি কয়টা? বস কয়জন? এখান থেকে বের করে দিলে আর কোথাও চাকরি হবে না। আচ্ছা কিচ্ছু না করেন, যদি ফান বিক্রি করেন, চকলেট বিক্রি করেন, বলেন সত্যি করে চাকরিতে লাভ বেশি না ব্যবসায় লাভ বেশি? আরো জোরে বলেন, চাকরিতে না ব্যবসায়?
আমরা অনেক সময় নিজেকে চিনতে পারি না, জানতে পারি না কি কাজ করলে আমাদের কল্যাণ হয়। আমি পরামর্শ দিব, যে যাই করেন ছোটখাটো ব্যবসায়ী থাকেন, বেশিরভাগ বরকত ব্যবসার ভিতর আল্লাহ রেখেছে। এবার দেখেন, আপনার আমার নবী ব্যবসা করেছেন কি করেন নাই? আবু বকর সিদ্দিক, সমস্ত আল্লাহর প্রিয় বান্দারা কোনো না কোনো ব্যবসায়, কোনো না কোনো ব্যবসায়, কোনো না কোনো ব্যবসায়। তো ব্যবসা কোনটা সবচাইতে উত্তম যদি বলেন, আমি আমার জায়গা থেকে পরামর্শ দিব কাপড়ের ব্যবসা সবচাইতে উত্তম। এখানে লসের সম্ভাবনা, বলে না লসের সম্ভাবনা, কারণ সেখানে কাপড় নষ্ট হওয়ার 2 দিনের ভিতর বিক্রি করতে না পারলে লস হয়ে যাবে, এমন কোনো টেনশন। কাপড়ের বিজনেস সবসময় চলবে। মানুষ যতক্ষণ আছে ততক্ষণ এই বাতের বিজনেস, খাবারের বিজনেস আর কাপড়ের বিজনেস। আমার কথা কি কেউ কষ্ট পেয়েছেন? এটা বলার অর্থ হচ্ছে কাউকে ছোট করা না, আমরা যেন কারো কাছে ছোট না হই। আমরা অনেক সময় নিজের সম্মান বুঝতে পারি না, সেজন্য অনেক সময় মালিকরা 3 মাসে 4 মাসের বেতন না দিয়ে যখন আপনারা আন্দোলন করেন, তারা বলে যে আমার এখান থেকে বাইর হয়ে যাও। আরে বাইর হবো কেন? সময় যেগুলা দিয়েছি সময়গুলা দিতে হবে। এজন্য কাজ যাই হোক হালাল হলে ইচ্ছা মতো পরিশ্রম করবে। কাজের কোনো ছোট বড় আর কাউকে কখনো পোশাক দিয়ে কাজ দিয়ে আমরা যেন বিবেচনা না করি। অনেক সময় দেখবেন বাবার পরিচয়ে সন্তানের দাম বাড়ে, বাবার পরিচয়ে সন্তানের দাম কমে। এটা ইসলামের শিক্ষা নয়। ইসলামের শিক্ষা হচ্ছে তোমার সামনে যে আছে তার কোনো পরিচয়ের নতুন দরকার নাই, একটা পরিচয়ে থাকবা, সেটা তোমার রবের বান্দা, তোমার নবীর উম্মত। এর চাইতে বড় পরিচয়ের দরকার নাই। সুবহান। ইসলামের সুন্দর মেনে চললে পৃথিবীতে আর অশান্তি, দুঃখ, কষ্ট, আল্লাহ আমাদের সবাইকে মেনে চলার তৌফিক দান করুক। আল্লাহ পাক আমাদের সবার হৃদয়ের ভিতরে নূর দান করুক। মাথা এই জায়গায়, পা ওই জায়গায়, তাহলে যার মাথা এখানে পা ওইখানে, ফ্যাট কত বড়। মোটামুটি আমরা সবাই তার ফ্যাটের মধ্যে সিবাসিবি কইরা, ওই তিমির এক বেলা খাওয়ার লাগে 1.5 টন থেকে 2 টন, 1 টন থেকে 2 টন, যেখানে আপনি আমি 2 প্লেট খাওয়ার পর 2 টন খাওয়ার, 1.5 টন খাওয়ার, 1 টন খাওয়ার। এবার তিমি মশাইকে প্রশ্ন করলাম বাড়ি কই? কয় আন্ডার ওয়াটার। আর আপনারা জানেন মাছ যত বড় তত গভীরে, পুকুরে যত বড় মাছ তত, কাতাল মাছ, তেলাপিয়া মাছ, তেলাপিয়া মাছ, চিংড়ি মাছ, কাতাল মাছ, বোয়াল মাছ, মাছ যত বড়, যত মাছ বড় তত কোথায়? আর পানিতে যারা গোসল করেছেন আমার ভাইয়ের, আমাকে একটু উত্তর দিয়ে সহযোগিতা করবেন। পানিতে নিয়ম দেখবেন, যত ডুব দিয়ে নিচে যাবেন পানি তত কানকে চাবে। অনেকে আছে এখানে ওই বড়শি ছাড়া, জাল ছাড়া মাছ ধরে ফেলতে পারে ডুব দিয়া। তো পানিতে যখন ডুব দেয় তখন এই পানিগুলো তাদের চাপে। কিছুদিন আগে শুনেছেন টাইটানিক দেখতে গিয়ে ওই মেশিনটা ফাইটে গেছে, কিভাবে? পানির প্রেসারে। যত বড় মাছ তত গভীরে। তিমি মাছ যে এরিয়াতে থাকে সেখানে সাবমেরিনও যাইতে পারে। এখানে তিমিদের অবস্থান যে লেয়ারে, এখানে সাবমেরিন যেটা পানির নিচে চলে সেটাও যেতে পারে। এবার তিনি তিমি মামারে জিজ্ঞেস করেন, মামা চাকরি কি? কই চাকরি কি? ব্যবসা কি? কই ব্যবসা নাই। মা বাপ কই? কই জানি না। দোকান টোকান আসেনি? কই সেটাও নাই। আজকে খাইছেন? কই টাইমে টাইমে খায়। দুনিয়াতে টিকে থাকতে বাচ্চাদের শক্তির দরকার, হার্ট শক্ত হওয়া দরকার, ব্রেন ভালো হওয়া দরকার, বুঝ ভালো হওয়া দরকার, ক্যালসিয়ামের দরকার, প্রোটিনের দরকার। একটা মানুষের ছোট বাচ্চার শরীরে যত প্রকার যা আছে সবকিছু এক জায়গায় যেখানে পাওয়া যায় সেটাই হচ্ছে মায়ের বুকের দুধ। কিন্তু বাজারে দেখবেন ভিটামিন ই আলাদা, ভিটামিন সি আলাদা, ভিটামিন ডি সব ভিটামিন এক জায়গায় মায়ের বুকে, সব ধরনের প্রোটিন এক জায়গায় মায়ের বুকে, সব ধরনের ক্যালসিয়াম এক জায়গায় মায়ের বুকে। রব বলে আমি বানাইছি, আমি জানি তো তার দেহের কোন কোন জায়গায় কি কি দরকার, আমি সেই পরিমাণ সবকিছু দিয়ে মায়ের বুকের দুধ বানিয়ে দিয়েছি। ফারুকে আজম, ওসমান গনি, মৌলা আলী, ইমাম আজম আবু হানিফা, অনেক মারা এই জায়গায় একটা ভুল করি। মায়ের বুকের দুধ পর্যাপ্ত সময় পর্যন্ত বাচ্চাকে না খাওয়ানোর কারণে বর্তমান সময়ের বাচ্চাগুলা আগের তুলনায় শক্তিশালী হচ্ছে না, ব্রেইনি হচ্ছে না, বুদ্ধিমান হচ্ছে না, হাড়গোড় শক্ত হচ্ছে না, ফার্মের মুরগির মতো হয়ে যাচ্ছে। আল্লাহর বিধান কত বছর খাওয়ানো? 2 বছর যদি সন্তানের পেটে, আল্লাহর রহমতটা যেতে পারে চতুর্দিকে সন্তান, হাড়গোড় কি হবে? ব্রেন শার্প হবে, চোখের জ্যোতি বাড়বে, শরীরের এনার্জি বাড়বে, সব দিকে বাড়বে। কারণ শরীরের কল্যাণের যা দরকার সবকিছু মায়ের বুকে দিয়েছেন কে? একটা সন্তান দুনিয়াতে আনতে একজন মায়ের কেমন লাগে সেটা শুধু মারা জানে। কোন পুরুষ জাতি সেই কষ্ট কল্পনা করেও পৌঁছাতে পারবে।
একজন সন্তান, আমি আসার সময় আমার মায়ের পাশে 4-5 জন লেগেছে, আপনি আসার সময় আপনার পাশে মায়ের পাশে 4-5 জন লেগেছে। ছোট্ট একটা বাচ্চা ডেলিভারি হতে। আমি যখন দুনিয়াতে, আপনারা যখন আমরা দুনিয়াতে আসছি কয় হাত ছিলাম? 2 বিঘত 1 হাত। আমাদের সাইজ কতটুকু ছিল? 1 হাত। এই 1 হাতওয়ালা আসতে কত কিছু। আর ওদিকে জঙ্গলের মধ্যে হরিণে বাচ্চা ডেলিভারি করতেছে একা একা। হরিণ মা একা, বাচ্চাটার আবার শিং লম্বা। হাতির যেটা ছোট বাচ্চা সেটাও মোটামুটি আমাদের সাইজের মতো। জিরাফের যেটা বাচ্চা এটা মোটামুটি আমাদের 1.5 তলার মতো। জিরাফের বাচ্চা যেটা 1 তলা সমান হয়, কিন্তু মা ডেলিভারি করে। এই পর্যন্ত শুনছেন ডেলিভারি করতে গিয়ে কোনো হরিণ মারা গেছে, হাতি মারা গেছে, জিরাফ মারা গেছে, বাঘ মারা গেছে, সিংহ মারা গেছে? না, কারণ তারা সর্বদা আল্লাহর নিয়ন্ত্রণে। আচ্ছা, আমাদের বাচ্চা পেটে আসলে কত কিছু খাইতে হয়, প্রোটিন, আমিষ, এই সেই, হিমোগ্লোবিন, ফিমোগ্লোবিন, জাবিডিং, কত কিছু। এর উপর যদি না হয় তারপরে দেয় ওষুধ। একটু জোরে বলেন না। জঙ্গলে কোনো ডাক্তার, কোনো ফার্মেসি, কোনো রোগ, কোনো কিছু চলতেই আছে। হরিণ চলতে আছে, বাঘ চলতে আছে, হরিণ চলতে আছে, জিরাফ চলতে আছে। বাচ্চা হওয়ার পরে সেটাকে মা আবার যত্ন নিচ্ছে, আবার খাওয়াচ্ছে। আমরাও যেন কোনো একদিন পড়তে পারি কাবা শরীফের তাওয়াফ করতে করতে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা। 24 ঘন্টায় কিছু বিশেষ টাইম আছে যে টাইমে দোয়া কবুল হয়। মুখ থেকে যেটা বের করবেন সেটাই কবুল হয়ে যায়। সেজন্য আল্লাহ রাসূল মা বাবাকে, মুরব্বিকে, বড়দেরকে, মানুষকে নির্দেশ দিয়েছেন, খবরদার কাউকে বদদুয়া লানত দিও না। কারণ মা তো জানে না দোয়া কবুলের টাইম কোনটা। রাগ করে ছেলেকে একটা বলে ফেলছে, যদি কাহিনী বশত সেটা দোয়া কবুলের টাইমে পড়ে যায়। সেজন্য অনেক সময় দেখবেন বাস্তব ঘটনায় মুরব্বি মা বাবা মুখ থেকে বলেছে, রাস্তায় মরে যেতে পারোস না, দেখা যায় সে ওটা দোয়া কবুলের টাইম ছিল। তো সেজন্য নবী রাহমাতুল্লিল আলামিন বলেছে, রাগকে কন্ট্রোল করো, হিংসাকে দমিয়ে রাখো। মানুষের জন্য মুখ যদি খুলতে হয় সেটা দোয়ার জন্য খুলিও, কল্যাণের জন্য খুলিও। তুমি অন্যের কল্যাণে দোয়া করবা, আল্লাহ তাআলা তাকেও দান করবেন, তোমাকেও দান করবেন। সুবহানাল্লাহ। তো দোয়া করতে হয় সব সময়, মুখ খুলতে হয় সব সময় কল্যাণের, মানুষের উপকারের। বদদোয়া করা যাবে। যখনই জবান খুলবেন মানুষের জন্য যেন আমাদের জবান থেকে দোয়া বের হয়, আল্লাহ আমাদের সেই রকম জবান দান করুক। রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন গরীব সাহাবা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বড় রুকের টাকা আছে, দান করে সওয়াব পাই, সদকা করে সওয়াব পাই, সাহায্য করে সওয়াব পাই। আমরা গরীব, একবেলা আনলে আরেক বেলা খাবার ফুরায় যায়, তো ওরা তো টাকাওয়ালা, দান করে সওয়াব পায়। আমরা গরীব, দানও করতে পারি না, সওয়াবও পাইতে পারি না, সদকাও করতে পারি না, সওয়াবও পাইতে পারি না। তারা তো আমাদের থেকে আগিয়ে থাকবে, আপনার উম্মত তারা আগিয়ে থাকবে, আমরা পিছিয়ে থাকবো। ইয়া রাসূলুল্লাহ, কোন একটা ব্যবস্থা করেন না। সাথে সাথে প্রশ্ন শুনে নবী রাহমাতুল্লিল আলামিন একটা মুস্কি হেসে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুস্কি হেসে বলে, উম্মত মন ছোট কইরো না, শুনো শুনো শুনো, কাছে আসো, শুনো। রাতের বেলা ঘুমানোর সময় 33 বার সুবহানাল্লাহ বলবা, 33 বার আলহামদুলিল্লাহ পড়বা, 34 বার আল্লাহু আকবার পড়বা। এই তিনটা জিকির যদি 33, 34 বার করো, কোটিপতি বড় রুকলা দান করে যত সওয়াব পাবে, তোমরা জিকির কাদিরদেরকে আল্লাহ সেই সওয়াব দান করে দেবে। সেজন্য রাসূল বলছেন, অহংকার করো না। অহংকার করা যাবে, কাউকে হিংসা করা যাবে। মনে রাখবেন, আমরা যখন কাউকে অহংকার করি, হিংসা করি, লোভের সাগরে ডুব দিই, আমিত্ব করি, বিদ্বেষ করি, অভিমান করি, আমরা মূলত নিজেকেই নিজের ক্ষতির দিকে ঠেলে দিই। বেশিরভাগ মানুষ স্ট্রোক করে মারা যায় রাগের কারণে। ডাক্তারের কাছে চিকিৎসার জন্য গেলে যে রোগের জন্যই যান না কেন, ডাক্তারের পরামর্শ দেয় সুস্বাস্থ্যের জন্য যে টেনশন কম করেন, টেনশন কম করেন, ঠিক মতো ঘুমায়েন। তো টেনশনের কারণে তো ঘুমই হয় না। সমস্ত রোগের চিকিৎসা কোথাও নাই, এক জায়গায় আছে, সেটা হচ্ছে আল্লাহ পাকের হুকুমের উপর। বলেন সুবহানাল্লাহ। ইসলাম শুধু সওয়াবের ধর্ম নয়, ইসলাম হচ্ছে অশান্তিময় জীবন থেকে শান্তির জগতে আসার ধর্ম। ইসলাম হচ্ছে অমানুষ থেকে মানুষ বানানোর ধর্ম। বলেন সুবহানাল্লাহ।
নবী রাহমাতুল্লিল আলামিন নিজের শরীরের চাদর মোবারক ঘরে রেখে একবার বাহিরে গেলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ওই চাদর মোবারকটা মাথায় দেওয়ার সাথে সাথে দেখলেন ঝুম ঝুম বৃষ্টি পড়া শুরু হয়েছে। সুবহানাল্লাহ। চাদর মোবারক সরাই দেখে বৃষ্টি নাই, রোদের আলো। চাদর মোবারক সরানোর পরে দেখে প্রখর রোদ। চাদর দেওয়ার সাথে সাথে দেখে বৃষ্টি। একবার তুলে একবার দেয়, একবার তুলে একবার দেয়। নবী আসার পরে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, চাদর মোবারক মাথায় দেওয়ার পরে দেখলাম বৃষ্টি, ব্যাপার কি? নবী বললেন, তুমি আমার চাদর দেওয়ার সাথে সাথে আল্লাহ তোমার সমস্ত চোখের পর্দা তুলে নিয়েছেন। সুবহানাল্লাহ। প্রতি সেকেন্ডে যে আল্লাহ সৃষ্টির উপর রহমতের বৃষ্টি বর্ষণ করে, চাদরটা মাথায় দেওয়ার সাথে সাথে তুমি সেই বৃষ্টি আজকে দেখেছো যেটা আজ পর্যন্ত কেউ দেখে নাই। বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন বলে আমার আল্লাহ আছে, তখন আল্লাহ পাক বলে, জিবরাইল একটু খেয়াল রাখিস তো, আমার নাম ধরছে তো, সে তো বেজ্জুত হতে পারে না। আমার নাম যে ধরবে সে বেজ্জুত, আমি তাকে করতে দিব না, খেয়াল রাখিস। তখন আসে গায়েবী সাহায্য। চাচা জেঠা জ্বালাইলে এখানে ভয় পাওয়ার দরকার নাই। আল্লাহ যদি আপনার রিজিকের দায়িত্ব বাবা চাচা জেঠার হাতে দিত, তাহলে টেনশন করার দরকার ছিল। আপনার রিজিকের দায়িত্ব তো আল্লাহ নিজের হাতে রেখেছেন, সুতরাং কারোর সামনে মাথা নত করা দরকার। মাথা নত করবো শুধু ও নিজাম এমন কেন? আমরা চলতে কত কিছু লাগে, তখন সমস্ত সৃষ্টি উত্তর দেয়। যাদের তাওয়াক্কুল রবের উপর হয়ে যায়, তাদের পৃথিবীতে আর কারো ঠেকা লাগে না, রবেই তার জন্য যথেষ্ট। হাসবুনাল্লাহ, হাসবুনাল্লাহ, হাসবুনাল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা, আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল কমাই দিছি। এই ব্যর্থতা সবাইকে মানতে হবে। কোন একটা বিপদ আপদ আসলে এই পর্যন্ত কয়জনে বলছি আল্লাহ ভরসা? বলি নাই। ঠেকাই ফরার পরে বলি যে আল্লাহ ভরসা। অসুস্থ হইলে ডাক্তারের কাছে নিয়ে যায়নি, আল্লাহ পাক বলে সেটা আগে বলো। আমি তো বলি নাই ডাক্তারের কাছে যেও না, কারণ ডাক্তারে যে জ্ঞান নিয়ে ডাক্তারি করে সেটাও তো আমি রবের দান। যারা ওষুধ আবিষ্কার করেছে সেটাও তো আমি রবের জ্ঞান দিয়ে তোমাদের উপকার করার জন্য আমি দিয়েছি। কিন্তু খবরদার, ডাক্তারের কাছে যাও, আগে আমি আল্লাহকে স্মরণ করো। বাবার কাছে যাও, আগে আমি আল্লাহকে স্মরণ করো। মায়ের কাছে যাও, আগে আমি আল্লাহকে স্মরণ করো। বসের কাছে যাও, আগে আমি আল্লাহকে স্মরণ করো। খাবার টেবিলে খাবার খাবার আগে আমি রবকে স্মরণ করো। আল্লাহ চাচ্ছে কি? আল্লাহ বলে যে তোর যা দরকার দিচ্ছি, আমি দিব, তুই শুধু আমার নামটা স্মরণ রাখ। আমরা আল্লাহর নারাজি কোনটা, খুশি কোনটা, সেটাই অনেক সময় বুঝি না। তো আমি আশা করব যে পরিস্থিতি আল্লাহ দান করেছেন, যেভাবে আমি যেহেতু আলহামদুলিল্লাহ বলেছি মেহমান হিসাবে, আপনারাও আমি চাইবো দিল থেকে আলহামদুলিল্লাহ বলেন। দুনিয়া কার? ওনার যা মন চাই তা করবে। আপনার আমার নাক গলানোর কোনো অধিকার? মা থেকে সন্তান নিয়ে যাচ্ছে, মামলা কোথায় থেকে দেওয়ার সুযোগ আছে? বাবার ছায়া মাথা থেকে আল্লাহ তুলে নিচ্ছে, কারো কি কোনো আন্দোলন করার সুযোগ আছে? বান্দা সর্বদা আল্লাহর মসজিদে খুশি থাকতে হয়, এটাই বিধান, এটাই নিয়ম, এটাই দরকার, এটাই দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলছেন, পরিশ্রমকারীর ঘাম শুকানোর আগে তার বেতন দিয়ে দাও। এই রকম বার্তা পৃথিবীতে কর্মীদের জন্য, শ্রমিকের জন্য কেউ দেয় নাই, যেটা আপনার আমার নবী দিয়েছেন। সুবহানাল্লাহ। সেজন্য নবী বলেছেন, কর্মীর সাথে সুন্দর আচরণ করো, কারণ কর্মীদের পরিশ্রমের কারণেই দুনিয়াতে তোমরা মালিক বনে বাঁচতে পারো। কথা বলেন ঠিক কিনা? অহংকার করার কোনো সুযোগ, দাম দেখানোর কোনো সুযোগ, পাওয়ার দেখানোর কোনো সুযোগ। ঘাম শুকানোর আগে যদি আপনি বেতন দেন, কর্মীর পারিশ্রমিক দিয়ে দেন, আপনার জন্য হক আদায় হয়ে যাবে। যদি ঘাম শুকানোর আগে দিতে পারে, হক আদায় হবে, সওয়াবে সওয়াব হয়ে যাবে, কারণ আপনি নবীর সুন্নতকে আমল করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আমরা মাথা ঠেকাবো দুনিয়ার কাছে না রবের কাছে? আওয়াজ দিয়ে বলেন, আমাদের রিজিকের মালিক আল্লাহ। নবী একদিন আল্লাহকে বলে, আল্লাহ আমার উম্মত তো বেশি, চাকরিও থাকবে, ব্যবসাও থাকবে, দোকান বন্ধ করে মসজিদে গিয়ে যেতে পারবে না তো, আল্লাহ একটু সহজ করে দেন না। আল্লাহ পাক বলে, হাবিব আপনাকে আমি যেদিন দুনিয়াতে পাঠিয়েছি সেদিন থেকে সমস্ত পবিত্র জায়গাকে আমি আল্লাহ মসজিদ বানিয়ে দিয়েছি। মসজিদ আজকে আপনি যেখানে মন চায় সেখানে নামাজ পড়তে পারবেন, শুধু শর্ত হচ্ছে জায়গা যেন পবিত্র হয়, সিজদার জায়গা যেন পবিত্র হয়, নামাজের জায়গা যেন পবিত্র হয়। সন্দেহ লাগলে পবিত্র করে নেবেন, নামাজ পড়ে ফেলবেন। কবুল করার মালিক কে? কঠিন করেছেন না সহজ? আমার আপনার নবী রাহমাতুল্লিল আলামিনের কত দয়া আমাদের উপরে কল্পনাও করতে পারবেন না। শুধু আমরা জান্নাতে যাই সেটাই নবীর চাওয়া। সেজন্যই নবী কেঁদেছেন, 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 কাঁদছেন, কাঁদবেন। হাসরের ময়দানও রব্বি হাবলি উম্মতি বলে আপনাদের আমাদের জন্য কান্না করবেন।
এবার আমি প্রশ্ন করবো, আপনারা উত্তর দিবেন। জান্নাতে যাওয়ার জন্য সওয়াবের দরকার আছে না নাই? সওয়াব কামানোর জন্য হজ করার দরকার আছে না নাই? হজ করার জন্য টাকার দরকার আছে না নাই? তাহলে টাকা না থাকলে হজে যাওয়া যাবে, হজ না করলে সওয়াব পাওয়া যাবে, তওয়াফের সওয়াব পাওয়া যাবে, সাফা মারওয়া সাইর সওয়াব পাওয়া যাবে, আরাফা মিনা মুজদালিফার সওয়াব পাওয়া যাবে। তো নবী বলে, আল্লাহ আমার উম্মতের সবার তো সামর্থ্য থাকবে না, তো বড় লোকে তো টাকা দিয়ে হজ করে সওয়াব কামাই ফেলবে, আমার গরিব উম্মতের সওয়াব কই? আল্লাহ আপনি চাইলে তো সব পারেন, আপনি চাইলে সব বিধান দিতে পারেন, একটু সহজ করে দেন না। আল্লাহ পাক বলে, আপনার গরিব উম্মতকে বললেন, আপনার উম্মতদেরকে বললেন, ব্যস্ত সময় থেকে সময় বের করে আদব ভালোবাসা মোহাব্বত নিয়ে নিজ নিজ মা বাবার চেহারার দিকে যেন একবার তাকাই, এক সেকেন্ডও যদি তাকাই, কবুল হয়েছে এমন হজের সওয়াব আমি আল্লাহ ডান কাঁধের ফেরেশতা দিয়ে লেখাই দেব। আরে যে আল্লাহ আপনাকে আমাকে মায়ের পেটে খাওয়াইছে, সে আল্লাহ আপনাকে আজীবন খাওয়াইতে পারে না? সাগরের বড় বড় মাছ দেখবেন, তিমি মাছ, সবচাইতে বড় মাছের নাম কি? তিমি মাছের ভিতর অনেক জাত আছে, সবচাইতে বড় জাতের নাম হচ্ছে নীলতিমি। নীলতিমির যেটা আজকে বাচ্চা ডেলিভারি হয়েছে, নতুন বাচ্চা, তার মাথা এই জায়গায়, ফা ওই জায়গায়। তিমি মামা বলে, তোদের খাওয়াই লেট হয়, আমাদের খাওয়াই লেট হয় না, তোদের বাজারে গিয়ে বাজার করে রান্না করে খেতে হয়, আমাদেরটা টাইমে 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 চলতে চলে আসে। তিমি মামা আমাদের এক বেলা খাবার অবর্জন করতে যা পরিশ্রম করতে হয়, কত জনের তেল মারতে হয়, কত জনের ফার্ম মারতে হয়, কত জায়গায় দৌড়াতে হয়, তোমার কিচ্ছু নাই, না বাবা আছে, না মা আছে, না চাকরি আছে, না ব্যবসা আছে, না এইটা আছে, না সেইটা আছে, ডেলি ডেলি খাবার খাও, তাও আবার টনে টনে, ব্যাপার কি? তখন তুমি উত্তর দেয়, আমার তাওয়াক্কুলটা সেই রবের উপরে যিনি হ বললে সব হয়ে যায়, সব হয়ে যায়। এবার বলেন খাওয়াই কে? যখন আমি আমার মায়ের পেটে ছিলাম 6 মাস, আমার মায়ের স্তনে কোনো দুধ আসে নাই, 7 মাস দুধ আসে নাই, 8 মাস দুধ আসে নাই। যখনই আমি দুনিয়াতে আসলাম, যখনই আপনি দুনিয়াতে আসলেন, ডাক্তার বলল আমার বাবাকে, আপনার বাবাকে সন্তানের জন্য এমন একটা খাবার আনেন যেই খাবারে বিন্দু পরিমাণ ভেজাল নাই। ডাক্তার আমার বাবাকে, আপনার বাবাকে বলল, এমন সন্তানের জন্য এমন খাবার আনেন যেটার মধ্যে বিন্দু পরিমাণ ভেজাল থাকতে পারবে না, যেটার মধ্যে প্রোটিনের অভাব থাকতে পারবে না, যেটার মধ্যে ক্যালসিয়ামের অভাব থাকতে পারবে না, ক্যালসিয়াম 1 ইঞ্চি বেশিও হতে পারবে না, 1 ইঞ্চি কমও হতে পারবে না, প্রোটিন একটু বাড়তেও পারবে না, একটু কমতেও পারবে না, সেটার মধ্যে শক্তি থাকতে হবে, সেটার মধ্যে বিভিন্ন কোয়ালিটি থাকতে হবে। এবার আপনার বাবা, আমার বাবা আমাদেরকে খাওয়ানোর জন্য সারা বিশ্ব ভ্রমণ করেছে, এমন খাবার, বড় বড় শপিং মলে গিয়েছে, এমন খাবার, আমেরিকা গেল, এমন খাবার, সারা পৃথিবী ঘুরে ব্যর্থ হয়ে আমাদের বাবা যখন ঘরে এসে মন খারাপ করলো, মা জিজ্ঞেস করে, স্বামী গো মন খারাপ করলেন কেন? বলে যে আমার সন্তানের জন্য আমি খাবার জোগাতে পারি নাই, এমন ফ্রেশ খাবার, নির্ভেজাল খাবার কোথায় পাবো সেটাই তো জানি না, যে সমাজে, যে দুনিয়ায় বাতাসটাও দূষিত, সেখানে খাবার তো নির্ভেজাল প্রশ্নই আসে না। মা মুস্কি হেসে, আমার বাবা, আপনার বাবা, আমাদের মা বাবাকে বলে, স্বামী গো টেনশন করেন না, খাবার এখানেই আছে, আমি সারা দুনিয়া ঘুরলাম খাবার পাই নাই, খাবার হসপিটালে, ঘরের মধ্যে, মানে কি? বলে যে যিনি পাঠিয়েছেন উনি রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। আচ্ছা সত্যি করে একটা কথা বলেন, ছোট বাচ্চা, একদিনের বাচ্চা, শিকার মতো কোনো জ্ঞান, বুঝার মতো কোনো জ্ঞান তার আছে? সে প্রস্রাব চিনে, পায়খানা চিনে, আগুন চিনে, কি করতে হয়, কোনটাকে কিভাবে মেনটেন করতে হয় জানে? কিন্তু বাচ্চাটাকে যখন মায়ের বুকের মধ্যে বোটাটা মুখে দিল, শোষা শুরু করে দিছে। আমি আমার মায়ের স্তন মুখে নেওয়ার সাথে সাথে অটোমেটিক, বয়স মাত্র 3 ঘন্টা, ডাইন বাম কিচ্ছু জানি না, কিন্তু চুষলে যে খাবার আসবে জানালো কে? রব বলে যে আমি খাবার দিলাম, আমি শিখাই দিলাম, আমি জানাই দিলাম বান্দারে, তোর রিজিকের দায়িত্ব আমার, আমার। মা আপনি কষ্ট করবেন না, আর কে করবে কষ্ট? আপনি যদি সন্তানের জন্য কষ্ট না করেন তাহলে আর কে করবে? কারণ মায়ের মতো তো পৃথিবীতে আর কেউ ভালোবাসে, যাদের মা নাই, যাদের বাবা হারিয়ে গেছে তারাই জানে মায়ের দাম কেমন, বাবার দাম কেমন। যাদের মা বাবা বেঁচে আছে, আমরা যেন মা বাবার সর্বোচ্চ সেবা করতে পারি, আল্লাহ সে তৌফিক দান করুক, বলে না আমি। ইমানদার ভাই একটু খেয়াল করবো, আমরা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, দুনিয়াতে পাঠিয়েছেন একটা লক্ষ্য শুধু, সেটা হচ্ছে আল্লাহকে রাজি করে, খুশি করে কবরে যাওয়া। এছাড়া আমাদের আর কোনো কাজ, আর বাকি যত কাজ আছে জীবনের, সেগুলো হচ্ছে আমাদের অপশনাল। কিন্তু আমরা বোকারা অনেক ক্ষেত্রে অপশনালকে খুব ইম্পর্টেন্ট দিয়ে ফেলি, ইম্পর্টেন্ট জিনিসটাকে অপশনাল বানিয়ে ফেলি। যেমন চাকরি করাটা, চাকরির ছুটি নাই, দরকার হলে নামাজ বাদ যাক, কিন্তু মূলত নামাজটা ছিল ইম্পর্টেন্ট, চাকরিটা ছিল অপশনাল। এবার আমার ভাই আমাকে বলবে, ভাইয়া আমি
যদি নামাজটা পড়ি আমাকে তো বসে বের করে দিবে, বেতন বন্ধ হবে, পরিবারে খাওয়াবো কি? আমি শ্রদ্ধার সাথে বলি, মনে রাখবেন, জেনে রাখবেন, অন্তরে বসায় রাখবেন, কেউ কাউকে খাওয়ায় না, সবাইকে একজনে খাওয়ায়। তিনি কে? বসে খাওয়াই না, মা বাবা খাওয়াই না, স্বামীয়ে খাওয়াই না, স্ত্রী খাওয়াই না, সবাই উসিলা দেনেওয়ালা। আর সেটার বাস্তব প্রমাণ ছিল করোনাকালীন সময়। বসে বলছে যে আমি বেতন চালাইতে পারি না, বেরো। কর্মীয়ে চিন্তা করছে আমার যদি চাকরি না থাকে, বেতন না থাকে, বাজার করব কেমনে? কিন্তু সত্যি করে বুকের মধ্যে হাত দিয়ে বলেন তো, করোনাকালীন সময়ে কেউ ক্ষুধার অভাবে মারা গেছে এমন কেউ কোনো খবর শুনছেন? খাবার অভাবে মারা গেছে শুনছেন? আল্লাহ কি খাওয়াইছে কি খাওয়াই নাই? এখনো যে এরকম 2 বেলা 3 বেলা খাওয়াই, করোনাকালীন সময়ে রাস্তা বন্ধ, দোকান বন্ধ, অফিস বন্ধ, ব্যবসা বন্ধ, রাস্তা বন্ধ, ইনকাম বন্ধ, বন্ধ বন্ধ সব বন্ধ, রিজিক খোলা ছিল। সেজন্য এই কথা মাথায় রাখবেন। বস দামি না কর্মী দামি যদি প্রশ্ন করেন, সে কর্মী সব বাইর করে দেন, মালিক কয়জন আছে দেখি। কর্মী যদি সবাই বলে আমরা কাজ করব না, এদের ইনকাম হতো না, এসি রুম ফালাই আইসা আপনার মতো লেবারের কাজ করতে পারবে? তাহলে সে মালিক হওয়ার জন্য কর্মীর দরকার, এটা আমাদেরকে বুঝতে হবে। অহংকার করার কোনো সুযোগই নাই। কর্মীরা যখন পরিশ্রম করে, হ্যাঁ তাদের বেতনের জন্য তারা করে, কিন্তু তারা পরিশ্রম করে প্রোডাকশন দেয় বলে সেটা আপনি বাইরের দেশে বিক্রি করে আপনি ডলার কামাচ্ছেন। কর্মীরাই যদি কাজ না করে, আপনি বস হবেন কেমনে? আপনি মালিক হবেন কেমনে? ফ্যাক্টরির মালিক হবেন কেমনে? আপনাকে ফ্যাক্টরির মালিকানার সম্মান অর্জন করতে গেলে কর্মী লাগবে। এবার বলেন বস কয়জন? ফ্যাক্টরি কয়টা? বস কয়জন? এখান থেকে বের করে দিলে আর কোথাও চাকরি হবে না। আচ্ছা কিচ্ছু না করেন, যদি ফান বিক্রি করেন, চকলেট বিক্রি করেন, বলেন সত্যি করে চাকরিতে লাভ বেশি না ব্যবসায় লাভ বেশি? আরো জোরে বলেন, চাকরিতে না ব্যবসায়? আমরা অনেক সময় নিজেকে চিনতে পারি না, জানতে পারি না কি কাজ করলে আমাদের কল্যাণ হয়। আমি পরামর্শ দিব, যে যাই করেন ছোটখাটো ব্যবসায়ী থাকেন, বেশিরভাগ বরকত ব্যবসার ভিতর আল্লাহ রেখেছে। এবার দেখেন, আপনার আমার নবী ব্যবসা করেছেন কি করেন নাই? আবু বকর সিদ্দিক, সমস্ত আল্লাহর প্রিয় বান্দারা কোনো না কোনো ব্যবসায়, কোনো না কোনো ব্যবসায়, কোনো না কোনো ব্যবসায়। তো ব্যবসা কোনটা সবচাইতে উত্তম যদি বলেন, আমি আমার জায়গা থেকে পরামর্শ দিব কাপড়ের ব্যবসা সবচাইতে উত্তম। এখানে লসের সম্ভাবনা, বলে না লসের সম্ভাবনা, কারণ সেখানে কাপড় নষ্ট হওয়ার 2 দিনের ভিতর বিক্রি করতে না পারলে লস হয়ে যাবে এমন কোনো টেনশন। কাপড়ের বিজনেস সবসময় চলবে। মানুষ যতক্ষণ আছে ততক্ষণ এই বাতের বিজনেস, খাবারের বিজনেস আর কাপড়ের বিজনেস। আমার কথা কি কেউ কষ্ট পেয়েছেন? এটা বলার অর্থ হচ্ছে কাউকে ছোট করা না, আমরা যেন কারো কাছে ছোট না হই। আমরা অনেক সময় নিজের সম্মান বুঝতে পারি না, সেজন্য অনেক সময় মালিকরা 3 মাসে 4 মাসের বেতন না দিয়ে যখন আপনারা আন্দোলন করেন, তারা বলে যে আমার এখান থেকে বাইর হয়ে যাও। আরে বাইর হবো কেন? সময় যেগুলা দিয়েছি সময়গুলা দিতে হবে। সেজন্য কাজ যাই হোক হালাল হলে ইচ্ছা মতো পরিশ্রম করবে। কাজের কোনো ছোট বড় আর কাউকে কখনো পোশাক দিয়ে কাজ দিয়ে আমরা যেন বিবেচনা না করি। অনেক সময় দেখবেন বাবার পরিচয়ে সন্তানের দাম বাড়ে, বাবার পরিচয়ে সন্তানের দাম কমে। এটা ইসলামের শিক্ষা নয়। ইসলামের শিক্ষা হচ্ছে তোমার সামনে যে আছে তার কোনো পরিচয়ের নতুন দরকার নাই, একটা পরিচয়ে থাকবা, সেটা তোমার রবের বান্দা, তোমার নবীর উম্মত। এর চাইতে বড় পরিচয়ের দরকার নাই। সুবহান। ইসলামের সুন্দর মেনে চললে পৃথিবীতে আর অশান্তি, দুঃখ, কষ্ট, আল্লাহ আমাদের সবাইকে মেনে চলার তৌফিক দান করুক। আল্লাহ পাক আমাদের সবার হৃদয়ের ভিতরে নূর দান করুক। মাথা এই জায়গায়, পা ওই জায়গায়, তাহলে যার মাথা এখানে পা ওইখানে, ফ্যাট কত বড়? মোটামুটি আমরা সবাই তার ফ্যাটের মধ্যে সিবাসিবি করিয়া। ওই তিমির এক বেলা খাওয়ার লাগে 1.5 টন থেকে 2 টন, 1 টন থেকে 2 টন, যেখানে আপনি আমি 2 প্লেট খাওয়ার ফরজ। আর নবাড়ির 2 টন খাওয়ার, 1.5 টন খাওয়ার, 1 টন খাওয়ার। এবার তিমি মশাইকে প্রশ্ন করলাম বাড়ি কই? কয় আন্ডার ওয়াটার। আর আপনারা জানেন মাছ যত বড় তত গভীরে, পুকুরে যত বড় মাছ তত, কাতাল মাছ, তেলাপিয়া মাছ, তেলাপিয়া মাছ, চিংড়ি মাছ, কাতাল মাছ, বোয়াল মাছ, মাছ যত বড়, যত মাছ বড় তত কোথায়? আর পানিতে যারা গোসল করেছেন আমার ভাইয়ের, আমাকে একটু উত্তর দিয়ে সহযোগিতা করবেন। পানিতে নিয়ম দেখবেন, যত ডুব দিয়ে নিচে যাবেন পানি তত কানকে চাবে। অনেকে আছে এখানে ওই বড়শি ছাড়া, জাল ছাড়া মাছ ধরে ফেলতে পারে ডুব দিয়া। তো পানিতে যখন ডুব দেয় তখন এই পানিগুলা তাদের চাপে। কিছুদিন আগে শুনেছেন টাইটানিক দেখতে গিয়ে ওই মেশিনটা ফাইটে গেছে। কিভাবে? পানির প্রেসারে। যত বড় মাছ তত গভীরে। তিমি মাছ যে এরিয়াতে থাকে সেখানে সাবমেরিনও যাইতে পারে। যেখানে তিমিদের অবস্থান যে লেয়ারে, এখানে সাবমেরিন যেটা পানির নিচে চলে সেটাও যেতে পারে।
এবার তিনি মামারে জিজ্ঞেস করেন, মামা চাকরি কি? কই চাকরি কি? ব্যবসা কি? কই ব্যবসা নাই। মা বাপ কই? কই জানি না। দোকান আসেনি? কই সেটাও নাই। আজকে খাইছেন? কই টাইমে টাইমে খায়। দুনিয়াতে টিকে থাকতে বাচ্চাদের শক্তির দরকার, হাত শক্ত হওয়া দরকার, ব্রেন ভালো হওয়া দরকার, বুঝ ভালো হওয়া দরকার, ক্যালসিয়ামের দরকার, প্রোটিনের দরকার। একটা মানুষের ছোট বাচ্চার শরীরে যত প্রকার যা আছে সবকিছু এক জায়গায় যেখানে পাওয়া যায় সেটাই হচ্ছে মায়ের বুকের দুধ। কিন্তু বাজারে দেখবেন ভিটামিন ই আলাদা, ভিটামিন সি আলাদা, ভিটামিন ডি সব ভিটামিন এক জায়গায় মায়ের বুকে, সব ধরনের প্রোটিন এক জায়গায় মায়ের বুকে, সব ধরনের ক্যালসিয়াম এক জায়গায় মায়ের বুকে। রব বলে আমি বানাইছি, আমি জানি তো তার দেহের কোন কোন জায়গায় কি কি দরকার, আমি সেই পরিমাণ সবকিছু দিয়ে মায়ের বুকের দুধ বানিয়ে দিয়েছি। ফারুকে আজম, ওসমান গনি, মৌলা আলী, ইমাম আজম আবু হানিফা, অনেক মারা এই জায়গায় একটা ভুল করি। মায়ের বুকের দুধ পর্যাপ্ত সময় পর্যন্ত বাচ্চাকে না খাওয়ানোর কারণে বর্তমান সময়ের বাচ্চাগুলা আগের তুলনায় শক্তিশালী হচ্ছে না, ব্রেনই হচ্ছে না, বুদ্ধিমান হচ্ছে না, হাড়গুড় শক্ত হচ্ছে না, ফার্মের মুরগির মতো হয়ে যাচ্ছে। আল্লাহর বিধান কত বছর খাওয়ানো? 2 বছর যদি সন্তানের পেটে আল্লাহর রহমতটা যেতে পারে, চতুর্দিকে সন্তান, হাড়গুড় কি হবে? ব্রেন শার্প হবে, চোখের জ্যোতি বাড়বে, শরীরের এনার্জি বাড়বে, সব দিকে বাড়বে। কারণ শরীরের কল্যাণের যা দরকার সবকিছু মায়ের বুকে দিয়েছেন কে? একটা সন্তান দুনিয়াতে আনতে একজন মায়ের কেমন লাগে সেটা শুধু মারা জানে। কোন পুরুষ জাতি সেই কষ্ট কল্পনা করেও পৌঁছাতে পারবে? একজন সন্তান, আমি আসার সময় আমার মায়ের পাশে 4-5 জন লেগেছে, আপনি আসার সময় আপনার পাশে মায়ের পাশে 4-5 জন লেগেছে। ছোট্ট একটা বাচ্চা ডেলিভারি হতে। আমি যখন দুনিয়াতে, আপনারা যখন আমরা দুনিয়াতে আসছে কয় হাত ছিলাম? 2 বিঘত 1 হাত। আমাদের সাইজ কতটুকু ছিল? 1 হাত। এই 1 হাতওয়ালা আসতে কত কিছু। আর ওদিকে জঙ্গলের মধ্যে হরিণে বাচ্চা ডেলিভারি করতেছে একা একা, হরিণ মা একা, বাচ্চাটার আবার শিং লম্বা। হাতির যেটা ছোট বাচ্চা সেটাও মোটামুটি আমাদের সাইজের মতো। জিরাফের যেটা বাচ্চা এটা মোটামুটি আমাদের 1.5 তলার মতো। জিরাফের বাচ্চা যেটা 1 তলার সমান হয়, কিন্তু মা ডেলিভারি করে। এই পর্যন্ত শুনছেন ডেলিভারি করতে গিয়ে কোনো হরিণ মারা গেছে, হাতি মারা গেছে, জিরাফ মারা গেছে, বাঘ মারা গেছে, সিংহ মারা গেছে? না, কারণ তারা সর্বদা আল্লাহর নিয়ন্ত্রণে। আচ্ছা, আমাদের বাচ্চা পেটে আসলে কত কিছু খাইতে হয়, প্রোটিন, আমিষ, এই সেই, হিমোগ্লোবিন, ফিমোগ্লোবিন, জাবিডিং, কত কিছু। এর উপর যদি না হয় তারপরে তাই ওষুধ। একটু জোরে বলেন না। জঙ্গলে কোনো ডাক্তার, কোনো ফার্মেসি, কোনো রোগ, কোনো কিছু চলতেই আছে। হরিণ চলতেই আছে, বাঘ চলতেই আছে, হরিণ চলতেই আছে, জিরাফ চলতেই আছে। বাচ্চা হওয়ার পরে সেটাকে মা আবার যত্ন নিচ্ছে, আবার খাওয়াচ্ছে। আমরাও যেন কোনো একদিন পড়তে পারি কাবা শরীফের তাওয়াফ করতে করতে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা